ইন্দোনেশিয়ার বেঙ্কুলু প্রদেশে ফ্রি স্কুল মিল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে অন্তত 400 শিশু। সরকারি এই ফ্রি খাবার কর্মসূচির আওতায় স্কুলে দুপুরের খাবার খাওয়ার পরই শিশুদের পেট ব্যথা শুরু হলে তাদের হাসপাতালে দেওয়া হয়। তদন্ত না হওয়া পর্যন্ত এই ফ্রি মিল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত মাসে জাভায় একই কর্মসূচির খাবার খেয়ে 365 শিশু অসুস্থ হয়ে পড়েছিল। ইন্দোনেশিয়ার বেঙ্কুলু প্রদেশের স্কুলগুলোতে মঙ্গলবার সরকারি বিনামূল্যের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে অন্তত 400 জন শিশু। এসব শিশুদের বেশিরভাগই কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। খাবারগুলো প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তের ফ্ল্যাগশিপ প্রকল্প ফ্রি স্কুল মিল কর্মসূচির অংশ ছিল। পেটে ব্যথার অভিযোগ করে গত বৃহস্পতিবার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুদের। মঙ্গলবার বেঙ্কুলু সরকারের প্রকাশিত একটি ভিডিও বার্তায় বিষয়টি জানানো হয়েছে। কী কারণে এমনটি হলো সেটি না জানা পর্যন্ত কর্মসূচির সব কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেঙ্কুলুর ডেপুটি গভর্নর মিয়ান। সমস্যা কোথায় ছিল সেটি না জানা পর্যন্ত এই কার্যক্রম আমরা সাময়িক স্থগিত করেছি। জাতীয় পুষ্টি সংস্থার তদন্ত দল ও কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবে। শিশুদের দ্রুত সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই স্থানীয় সরকারের লক্ষ্য। এর আগে গত মাসে ফ্রি স্কুল মিল কর্মসূচির বিনামূল্যে খাবার খেয়ে জাভায় 365 শিশু ফুড পয়জনিং এর শিকার হয়েছিল। তবে গত সপ্তাহের এই ঘটনাটির ভয়াবহতা সেটিকেও ছাড়িয়ে গেছে। চলতি বছরের শেষ নাগাদ 83 মিলিয়ন ভোক্তার কাছে খাবার পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। গত জানুয়ারি থেকে শুরু হয় ফ্রি স্কুল মিল কর্মসূচি, যা এখন পর্যন্ত 15 মিলিয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু উদ্যোগটি শুরুর পরই বিভিন্ন স্থানে শিশুদের অসুস্থ হয়ে পড়ার কারণে এই কর্মসূচি প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। পুষ্প খানম, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।